লক্ষ্মীর পর এবার সামনে এলো পুরুষ বিধবা। একজন পুরুষ হয়েও বছরের পর বছর ধরে পাচ্ছিলেন বিধবা ভাতার টাকা। শুধু তাই নয়, একই সঙ্গে মিলছিল বার্ধক্য ভাতার সুবিধাও। কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য ঘটনা? প্রশাসনের চোখ এড়িয়ে বছরের পর বছর ধরে চলল কিভাবে এই কারচুপি? নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো চক্র? এবার সেই প্রশ্নেই সরগরম রাজ্য রাজনীতি। কি করে জানবেন? আপনি যখন অ্যাকাউন্টে টাকা তুলতেন আপনি জানেন না? না, পাসবই টাকাটা ঢুকছে যে কিসের টাকাটা আমরা বুঝতে পারি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। চাঞ্চল্যকর এই ঘটনাটি সামনে এসেছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার যশোরাজপুর এলাকা থেকে। অভিযোগ, অমলেন্দু বিকাশ মণ্ডল নামে এক গ্রামীণ চিকিৎসক পুরুষ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে বিধবা ভাতার টাকা পেয়ে আসছিলেন। শুধু তাই নয়, একই সঙ্গে তার অন্য একটি অ্যাকাউন্টে জমা পড়ছিল বার্ধক্য ভাতার টাকাও। সূত্রের খবর, 2022 সাল থেকে একটি অ্যাকাউন্টে বিধবা ভাতার টাকা এবং 2023 সাল থেকে অন্য একটি অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকছিল, অথচ তিনি একজন পুরুষ এবং পেশায় গ্রামীণ চিকিৎসক। ফলে প্রশ্ন উঠছে, সরকারি প্রকল্পের যাচাই প্রক্রিয়া এত বড় গলদ কিভাবে থেকে গেল? ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল চাঞ্চল্য। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। যদিও পুলিশের জেরায় অমলেন্দু মণ্ডলের দাবি, তিনি শুধুমাত্র বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন। তার অ্যাকাউন্টে কিভাবে বিধবা ভাতার টাকা আসছিল তা তিনি জানেন না। একদিকে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের ভাই স্থানীয় এক তৃণমূল নেতা। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই এতদিন ধরে এই অনিয়ম সামনে আসেনি। যদিও পরিবারের দাবি, পুরো ঘটনাটাই প্রশাসনিক গাফিলতির ফল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, একজন পুরুষের নামে বিধবা ভাতা অনুমোদিত হলো কিভাবে? কারা যাচাই করেছিলেন নথিপত্র? আর এমন ঘটনা কি শুধু একজনের ক্ষেত্রেই, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো দুর্নীতির জাল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ ও প্রশাসন। এখন গোটা রাজ্যের নজর সেই তদন্তের দিকে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।